নিয়েছি, চলে এসেছি। তো আমি আজকে রাইস বানাবো, তার জন্য আমি চাল ভিজিয়ে রেখেছি। এটা চাল ভিজিয়ে রেখেছি, ইচ্ছে হলো আজকে, এই জন্য চাল ভেজানো আছে। হলো মিনিকেট চালই, আমাদের প্রতিদিন যে ভাত হয় সেই চালেরই করবো। আর এখানে আমার চিকেন ছিল ফ্রিজে, চিকেন আছে, চিলি চিকেন করব, চিলি চিকেন হবে। আর এই যে ক্যাপসিকাম আছে, আধখানা ক্যাপসিকাম। এখানে মশলা বাটা আছে, এটা চিলি চিকেনে ম্যারিনেট হবে। আর রসুন অল্প কোচানো আছে, আর রসুন যতটা লাগবে কোচাবো। পেঁয়াজ আদা কুচিয়ে নেব। ডিম আছে, ফ্রাইড রাইসে দেবো আমি, ফ্রাইড রাইসে এগ দেবো। তো এখানে তো দেখালাম না আপনাদের, চাল ভেজানো আছে, চালটা রাখলাম এখানে। আর এই যে বাজার থেকে নিয়ে এসেছি একটু রাইসে দেওয়ার জন্য বাঁধাকপি। এখন আমাদের পেঁয়াজ এখানে 70 করে আমি নিয়ে এসেছিলাম, ছোটো ছোটো পেঁয়াজ। এই পেঁয়াজের সাইজগুলো 70 টাকা করে নিয়েছিল এই 4-5 দিন আগে। এগুলো হচ্ছে 60 টাকা করে পেঁয়াজ। আমি 500 নিয়েছি আজকে, 500 পেঁয়াজ নিয়েছি, 500 পেঁয়াজ। আর গাজর 300 গ্রাম গাজর আছে। আর এই যে বিনস নিয়েছি, বিনসও 100 গ্রাম আছে। আর চিংড়ি মাছ নিয়েছি, ছোট ছোট চিংড়ি। অবস্থা ভালো না চিংড়িগুলো, রাইসের জন্য ঠিক আছে, খুব একটা ভালো না, ফ্রাইড রাইসের জন্য ঠিক আছে। মাংসটা আমি এখন ম্যারিনেট করব চিলি চিকেনের জন্য। তো মাংসটার পিসটা দেখি, বড় বড় আছে, একটু কেটে নিতে হবে। কেটে নিচ্ছি, দাঁড়ান একটু কেটে নিই মাংসটা। এটার জন্য এখানে আমি মাংসটাকে দিয়ে দিলাম। এখানে দেব আমি গোলমরিচ গুঁড়ো, দেব আমি চিনি, আমি দিই চিনি এবং দিলাম, সবাই দিয়ে আমি একটু ভালো লাগে আমার টেস্টটা। তো আছে আদা রসুন, এটা আমার মাংস রান্না করেছিলাম একদিন, ওর জন্য পেস্টটা আছে। আদা রসুনের পেস্ট আছে, এটা আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্ট আছে। এটা দিয়ে দিলাম। দেবো ভিনিগার, একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, একটু ঝাল লঙ্কা গুঁড়ো, এটাও লঙ্কা গুঁড়ো, এটা বেশি কালার আর কি, ওটা দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো। তো মাংসটাকে আমি এবারে ভালো করে সব দিয়েছি, তো হ্যাঁ দিয়েছি, এটা মেখে নেব। এটা আমি
ম্যারিনেট করতে এখন আধ ঘন্টা 1.5 ঘন্টা থাকবে এটা, কারণ আমার এগুলো রেডি করতে টাইম লাগবে, ততটুকু টাইম লাগবে। দাঁড়ান কর্নফ্লাওয়ার দেওয়াটা দেখিয়ে দিই। এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম। ডিমের আজকে আমি সাদা অংশটা দিলাম, কুসুম দিলাম না, সাদাটা দিয়েছি, আপনারা দেখেছেন। আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ডিমের পুরো মানে সাদা অংশটা দিয়েছি, কিছুটা যতটা লাগবে মাংস হিসাবে। বেশি পাতলা হয়ে গেলে গ্রেভিটা থেকে যাবে, আর যেটা ম্যারিনেট করবো সেই জুসটাও থেকে যাবে। তার জন্য এই আমার রেডি পুরো। দেখুন এটা পুরো রেডি হয়ে গেছে। এখানে 1 ঘন্টার জন্য থাকবে এটা। এই যে চাপা দিলাম, ভাজবো। এটা মিষ্টি ধোয়া হয়নি, ওর জন্য ধুয়ে নেবো লেন্সগুলো। এখন এতটা চিংড়ি মাছ ছাড়াবো না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়াতে গেলে টাইম লাগবে, ওর জন্য বসে গেছি সবজি কাটতে। আমি নিচে অল্প অল্পই কাটছি দুবেলার জন্য। চিকেন করবো। আমার নিজের শরীরটা ভালো না, একটু জ্বর জ্বর মতো ঠান্ডা লেগেছে, একটু সর্দি হয়েছে, ওই জন্য ঝাল ঝাল খেতে ইচ্ছা করলো। তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য রসুন টসুন কোচাবো। মাছটা কোচাতে এখন অনেক টাইম লাগবে। আমি বটি দিয়ে ভালো কাটতে পারি, মানে ছুরিতেও পারি, চপারে, কিন্তু বটি দিয়েও খুব ভালো কাটতে পারি, তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। লঙ্কা দিচ্ছি সব হাতে কুচিয়ে নিচ্ছি। এগুলো এসব রাইস, তারপরে চাউমিন এসব করতে গেলে একটু তোড়জোড় করতে যে সময় লাগে, আর সব কিছু রেডি থাকলে রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না। শুধু সব কিছু রেডি করে নিতে হবে। যেরকম আমি মাংসটা ম্যারিনেট করে এসেছি, চিলি চিকেন যেটা করবো, চালটা ভিজিয়েছি সকালবেলা। আমরা প্রতিদিন যে চালের ভাত খাই ওটা দামি মিনিকেটই আছে, মানে এই তো প্রথমে জল বসালাম, জল বসিয়ে জলটা তো গরম হয়ে গেল। এবার আমি নুন দিয়ে দিলাম 4 চামচ মতো, ওই 3-4 চামচ মতো, ছোট্ট চামচটা আমার। আর একটুখানি সাদা তেল দিলাম জল গরম হয়ে যাওয়ার পরে। তারপরে আমার ভেজানো ছিল চালটা, প্রায় 1.5 ঘন্টা মতো ভেজানো ছিল, কারণ সকালে আমি বাজার যাওয়ার সময় চালটা ফ্রেশ করে জলে অনেকবার ধুয়ে ভিজিয়ে গেছিলাম। আর এদিকে আমি চিলি চিকেনের পকোড়াটা করার জন্য কড়ায় তেল ঢেলে নিলাম, সাদা তেল। কড়াটা আগে গরম করে ভালো করে তেলে 1 চিমটে নুন দিয়ে দিলাম, এই কারণেই যাতে পকোড়াটা চিপকে না যায় কড়ায়। এর জন্য আমি সব ভাজাভুজির আগে একটু কড়ায় নুন দিয়ে দিই। ভাতটা আমি একটু ভালো করে, চালটা দিয়েছি যেহেতু একটু ঘেঁটে দিলাম। আর পকোড়াটা আস্তে আস্তে মিডিয়াম আছে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। কম আছে এটা ভাজতে হবে, বেশি কড়া হয়ে গেলে ওপর থেকে কড়া হয়ে যাবে, ভেতরে কাঁচা রয়ে যেতে পারে, মানে বাইরে দিয়ে পুড়ে যাবে। আর এদিকে আমি ছাড়ানো চিংড়িগুলো একটু নুন দিয়ে দিলাম, ডিমটাতে একটু নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। আর তারপরে হচ্ছে চিংড়ি মাছটাও হচ্ছে একটু নুন দিয়ে ভালো করে মেখে নিলাম, মানে মাখিয়ে দিলাম। আর একটুখানি সামান্য ভিনিগার দেব, যে এটা চিংড়ি মাছের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাওয়ার জন্য। আলাদা মশলা দেব না, কারণ হচ্ছে যা মশলা আমার পড়বে তার মধ্যেই চিংড়ি মাছটা ফ্লেভারটা হয়ে যাবে। এদিকে পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর বাদবাকি চিকেনগুলো আমি আবার দিয়ে দিলাম একটা একটা করে, এরকম করে দিয়ে এটাও মিডিয়াম আছে হালকা হালকা করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেবো, এপিট ওপিট করে, যাতে সেদ্ধ হয়ে যায় মাংসটা। তো এটাও রেডি হয়ে গেছে, এটাও তুলে নেবো আমি একটা একটা করে। এদিকে ভাতটা আমার প্রায় হয়ে এসছে। এটা প্রতিদিনের যে ভাত খাই আমরা সেরকম নরম হবে না, একটু শক্ত হবে, যেহেতু এটা ফ্রাইড হবে চালটা, ওর জন্য আর একটু শক্ত মতো হবে। তো এবারে আমি তেলের ওপরে রসুন কোচানো দিয়ে দিচ্ছি, চিলি চিকেনটা করব বলে রসুন দিয়ে দিলাম। এই 2-4 কোয়া রসুন আছে। আর আদাটা আমি কম দিচ্ছি, কারণ আমার আদার থেকে রসুনের ফ্লেভারটা বেশি ভালো লাগে। তারপরে একে একে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আমি একটু বেশি দিয়েছি, বড় বড় করে কেটেছি। ভাতটা হয়ে গেছে, এটা আমি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি।
আর এটা একটু আজিনামোটো আর একটু নুন দিয়ে দিলাম, আর একটু চিনি দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম চিলি চিকেনটায়, আর একটু রেড চিলি সস দিয়ে দিলাম, একটু সয়া সস দিলাম অল্প করে। এটা 1 মিনিট 1.5 মিনিট মতো ভেজে নিলাম। এরপরে টমেটো সসটা দিয়ে দিলাম একটু। আঁচটা কম রাখতে হবে এখন, কারণ সয়া সস দিয়ে দিয়েছি। আঁচটা জোর দিলে সয়া সসটা পুড়ে গেলে তেতো হয়ে যাবে। তারপরে পকোড়াগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু, ওই মিনিট খানেক মতো কম আছে নাড়াচাড়া করে। এটাই আমি এবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে 2 মিনিট মতো ফুটবে ভালো করে। তার মধ্যে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার একটুখানি গুলে নিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে। এটা অল্পই দিতে হবে, বেশি দিলে বেশি থকথকে হয়ে যাবে। তো আমি একটু গ্রেভি রাখবো, ওই জন্য একটু জল বেশি করে দিয়েছি চিলি চিকেনটা। তো এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে একটু সেদ্ধ করে নিতে হবে, যাতে কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধটা না থাকে। ওই 1 মিনিট মতো আস্তে আস্তে ফুটিয়ে নিতে হবে। তো আমার রেডি হয়ে গেল চিলি চিকেনটা। এদিকে আমি একটা বড় কড়া নিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি। যেটা আমার পকোড়ার তেলটা ছিল ওই তেলেই আমি দিয়ে দিলাম, আলাদা করে তেল নিইনি আর। তো ডিমটা ফেটানো ডিমটাকে ভালো করে কড়ায় ওটা ছড়িয়ে দিয়ে এবার আমি খুন্তি দিয়ে কেটে কেটে নেব ছোট ছোট করে। ঝটপট এরকম ফ্রাইড রাইস ভালো লাগে খেতে খুব। যা যা সবজি থাকবে ঘরে সেসবগুলো দিয়ে করলে ভালোই লাগে। এখানে আমি একটু রসুন কোচানো বেশি করে দিলাম, কারণ ভাতটা অনেকখানি আছে, ওর জন্য আমি রসুন একটু বেশি করে দিয়েছি। আদাও দিয়েছি অল্প করে। আর সব যেগুলো কাটা ছিল, পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি বিনসটা আর গাজরটা দিয়ে দিলাম, এগুলো ছোট ছোট করে কাটা আছে। তা বেশি সেদ্ধ করব না এটা, তাহলে এতে ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে। তো সব রকম সবজি আমি দিয়ে দিয়েছি, শুধু বাঁধাকপিটা রেখেছি, ওটা একটু পরে দেব। তা ভাই ওটা সাইড করে দিচ্ছি। এই তেলের উপরেই এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, যাতে ওতে পুরো মশলাটা আছে, রসুনের ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যাবে। আর 1 চামচ ছোট্ট চামচের একটা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো আর কি। তো ওটা আমি একটু ভেজে পুরো সবজিটার সাথে মিশিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এবার 1 চামচ নুন দিলাম, চিনি দিলাম 1 চামচ। তারপর নুন দিয়ে দিলাম অল্প করে, আর একটু আজিনামোটো দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে দিলাম এবারে। ডিমটা দিয়ে এবার একসাথে ওটা নেড়ে দিচ্ছি। আর এটা অল্প করে বাঁধাকপি আমি কুচিয়েছিলাম, বাঁধাকপিটা শেষের দিকে দিলাম যাতে বেশি একদম নরম না হয়ে যায়। তো এবার আমি ভাতটা দিয়ে দেবো, সব কিছু এখানে মোটামুটি দেওয়া হয়েছে। এবার ভাতটা দেবো, তারপরে সসগুলো আস্তে আস্তে দেবো। ভাতটা আমার অনেকখানি ভাত, তো আস্তে আস্তে এটা মেশাতে হবে। আর এই চালটা একটুখানি সময় নিয়ে ভাজতে হবে ভাতটা আর কি, যাতে বেশ ভাজা ভাজা হয় ভাতটা, খেতে ভালো লাগবে। মরিচ গুঁড়ো একটু দিলাম, আর আমি একটু টেস্ট করে দেখেছি নুনটা একটু স্লাইড কম ছিল, ওটা একটু দিলাম। আর একটুখানি বাটারের টুকরো দিলাম। বাটারটা ওটা তেলের উপরেও দেওয়া যাবে, তাহলে ভালো ফ্লেভারটা হবে। আমার মনে ছিল না আগে দিতে, ওই জন্য পরে দিয়ে দিলাম। একটু সয়া সস দিয়ে দিলাম অল্প করে, আর একটুখানি সামান্য ভিনিগার দিলাম, সামান্য। এখানে লেবুর রসও দেওয়া যেতে পারে অল্প করে, তো আমি ভিনিগার দিয়ে দিলাম। এটা আমি একটা হাতা আর খুন্তির সাহায্যে ভালো করে এই ভাতটাকে ভালো করে ফ্রাই করলাম অনেকক্ষণ নেড়ে নেড়ে। তো আজকের আমার রাইস রেডি, চিলি চিকেন আর এগ প্রন ফ্রাইড রাইস। তো বন্ধুরা, যাদের আমার রান্না ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।